على محمد وليال سيدنا अरे মদিনারে মাটি যদি আমরা হইতাম মদিনারে মাটি যদি আমরা হইতাম নূর নবীকে আমরার বুকে রাখিতাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা अरे आइसो बबे जाइते हबे कबरे आइसो बबे जाइते हबे कबरे हिसाब निकाश দিতে রে হবে আসরে আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে জবান খুলে মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহান মালিক পবিত্র 12 রবিউল আউয়ালকে সামনে রেখে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদ, সেই মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মন প্রাণ উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন দিয়ে পুরো সূচিত কণ্ঠে আবারও কালিমা শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমগ্র কায়নাতের নবী, তাজদার মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা বদরুদ্দুজা, নূরুন আলা নূর, সাহিবে কাবা কাউসাইনি আও আদনা, যেই নবীজির আগমনে এই পৃথিবীবাসী ধন্য হলো। অসংখ্য অগণিত পথ হারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল। জাহান্নামী মানুষগুলোকে হাতে ধরে ধরে জান্নাতি বানালো। সেই নবীজির আগমনে আমরা সহ তামাম কায়নাত খুশি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বেজার হচ্ছে একটা দল, সেটা হচ্ছে ইবলিস শয়তান। তারা কে?
শয়তান আল্লাহর হাবিবের আগমনের খবর শুনে সেই বেজার হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বর্তমানেও এই পৃথিবীর জমিনে এমন কিছু শয়তানের চালা চামুন্ডা রয়েছে, যারা আল্লাহর হাবিবের আগমনের কথা শুনলে তাদের শরীরের মধ্যে অ্যালার্জি সৃষ্টি হয়। এমন কিছু শয়তানের চালা চামুন্ডা আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর হাবিবের আগমনে তামাম কায়নাত হচ্ছে খুশি, বেজার হচ্ছে ইবলিস শয়তান। বর্তমানেও সেই ইবলিস শয়তানের কিছু চালা চামুন্ডা এই পৃথিবীর জমিনে যখন রবিউল আউয়াল মাসের একটা আমদের একটা খুশ খবরই শোনা যায়, তখন শয়তানের চালা চামুন্ডাদের আর সহ্য হয় না। কি বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বিনা দরখাস্ত করা লাগে নাই, আমরা সেই নবীজির উম্মত হতে পেরেছি। খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? অনেকেই দরখাস্ত করেও সেই আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে নাই। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাদেরকে সেই হাবিবের উম্মত বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আসুন সেই নবীর উপরে আমরা দুরূদ শরীফ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি এটা রবিউল আউয়াল মাস। কোন মাস? একটু আওয়াজ করে বলেন কোন মাস? রবিউল আউয়াল মাস। এই মাসটা অত্যন্ত প্রিয় মাস হচ্ছে মুমিনদের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? যারা নবীর দুশমন তাদের জন্য এই মাসটা অনেক আযাবের মাস। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাসটা মুমিনদের জন্য অত্যন্ত প্রিয়। তার কারণটা হচ্ছে এই মাসে ধরাধামে আখিরি জামানার পয়গম্বর তাশরীফ নিয়ে এসেছেন। এই জন্য প্রত্যেক মুমিনের অন্তরে এই মাসটা হচ্ছে ঈদের দিন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের আগমনে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? ঈদের দিন কি আমরা খুশি উদযাপন করি না কান্নাকাটি করি? জোরে বলেন, ঈদের দিন কি খুশি উদযাপন করি না কান্নাকাটি করি? আল্লাহর হাবিব এই ধরাধামে আগমন করেছেন, এর থেকে আর কোনটা খুশি হতে পারে? তাহলে এই দিনটাকেই আরবিতে বলা হয় ঈদের দিন, ঈদ মিলাদুন নবী। জোরে বলেন আলহামদুলিল্লাহ। অথচ বর্তমানে এক শ্রেণীর লোকেরা আজকে তারা বলছে ঈদ মিলাদুন নবী বলতে কিছু নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। তার প্রমাণ হচ্ছে তারা বিভিন্ন ব্যানার ফেস্টনের মধ্যে লেখে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, সুশীল সমাজ সিরাত যার মিলাদ হচ্ছে, একটু কথা বলবেন, সিরাত যার মিলাদ হচ্ছে, আপনারা ভালো করে বুঝবেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হচ্ছে নবীজির চাল চলন, আচার ব্যবহার। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আর মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে নবীজির জন্ম, নবীজির আগমন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এতেই প্রমাণ হয়ে যায় সিরাত যার মিলাদ হচ্ছে, কোনটা কিন্তু বাদ দেওয়া যাবে। আমরা সিরাত মানবো, মিলাদ মানবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বুঝাবার জন্য একটি কথা বলি। মনে করেন আমার যদি জন্মই না হয়, আমার চাল চলন, আচার ব্যবহার কি জন্ম হয়েছে? কথা বলতেছে, বুঝতেছেন আপনারা? আমার যদি জন্মই না হয়, চাল চলন, আচার ব্যবহার কোনদিন জন্ম হওয়া সম্ভব? অর্থাৎ রাসূলের মিলাদ শব্দের অর্থ হচ্ছে রাসূলের জন্ম। ধারাবাহিকভাবে, নিয়মতান্ত্রিক ভাবে আগে আসবে রাসূলের মিলাদ, এরপরে আসবে রাসূলের সিরাত। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা বলেন, কথা বুঝতেছেন? ভালো করে মনে রাখবেন, যুগে যুগে আমাদেরকে বিভ্রান্তি করার জন্য, আমাদেরকে ফাঁদে ফেলার জন্য এক শ্রেণীর
এক শ্রেণীর কুচক্র মহল আমাদের পিছনে লেগে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন কিন্তু সরলতার যোগ নাই। কথা বলেন না, আছে? এখন হচ্ছে মানুষ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে, মানুষ এখন বোঝাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, মনে রাখবেন, সিরাত শব্দের অর্থ হচ্ছে রাসূলের চাল চলন, আচার ব্যবহার। আর মিলাদ শব্দের অর্থ হচ্ছে রাসূলের জন্ম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যারা বলে রাসূলের মিলাদুন নবী বিদআত, রাসূলের মিলাদুন নবী কি? জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, ভালো করে একটি কথা শুনে রাখুন, রাসূলের মিলাদ বিদআত এই কথাটা যদি ভেঙে অর্থ করা হয়, রাসূল মানি রাসূল, মিলাদ মানি রাসূলের জন্ম, বিদআত মানি বিদআত, এই কথাটা যদি একসাথে অর্থ করা হয়, তার অর্থ দাঁড়ায় রাসূলের জন্ম বিদআত। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন যারা বলে রাসূলের জন্ম বিদআত, তাদের কি ঈমান আছে? জোরে বলেন, ঈমান আছে? খুব মনোযোগ দিয়া বুঝবেন, বুঝবার জন্য কথাগুলা বলছি। রাসূলের জন্ম যদি বিদআত হয়, তাহলে সিরাত আসলো কোথা থেকে? কথা বলেন না কেন? এই জন্য আজকে এই অপব্যাখ্যা দিয়ে সমাজের মধ্যে কিছু সাধারণ মানুষদেরকে গোমরাহি করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব ওই সমস্ত মানুষদের প্রতি সোচ্চার হতে হবে। অথচ হাদিসে তিরমিজি, সিয়াসিত্তার একটা কিতাব, তিরমিজির মধ্যে একটা ভাব রয়েছে, বাবু জাআ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। আজকে এক শ্রেণীর কানার দলেরা রাসূলের মিলাদ খুঁজে পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলের মিলাদকে যারা বিদআত বলে, তাদের ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ রাসূলের মিলাদ কোনদিন বিদআত হতে পারে না। কথা বলেন না কেন? এগুলা বুঝতে হবে। আমরা গোড়ার গাছ কেটে এসে এই মঞ্চে কথা বলি না, রিচার্জ করে, অনেক পড়াশোনা করে কথা বলি। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাগুলার পিছনে, প্রত্যেকটা কথার পিছনে এক একটা দলিল রয়েছে। এক একটা কি রয়েছে? দলিল রয়েছে। আজকে যারা বলে মিলাদুন নবী বিদআত, তোমরা ভালো করে কোরআন হাদিস পড়ো। কোরআনের মধ্যেও মিলাদের কথা আছে এবং হাদিসের মধ্যেও মিলাদ শরীফের কথা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, এটা হচ্ছে রবিউল আউয়াল মাস। কোন মাস? রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস যখন আসে, তখন মুমিনদের অন্তরে আনন্দের বন্যা বয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আনন্দের ঢল মুমিনের অন্তরে এসে যায়। এজন্য এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বুঝতে হবে রবিউল আউয়াল শব্দের অর্থ কি। রবিউল মানে হচ্ছে বসন্ত। কি? কথা বলে না। রবিউল শব্দের অর্থ কি? বসন্ত। আর আউয়াল মানে হচ্ছে প্রথম। অর্থাৎ একসাথে যদি অর্থ করা হয়, রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত। প্রথম বসন্তকাল আসলে আমাদের অন্তরে যেমন আনন্দ অনুভূতি সৃষ্টি হয়, ঠিক তেমনি ভাবে রবিউল আউয়াল মাস যখন আগমন করে, ঠিক মুমিনের অন্তরে আনন্দের প্রফুল্লতা বেড়ে যায়। এই মাসটার ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা কালামা খালাকুল আখলাক হাবিব, আমি আল্লাহ যদি আপনাকে এই পৃথিবীর জমিনে যদি সৃষ্টি না করতাম, তাহলে এই ধরা দমে আমি আল্লাহ কিছু সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব,
আমি আল্লাহ আপনাকে তামাম কায়নাতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আওয়াজ করে বলুন না বাবা সুবহানাল্লাহ। তামাম কায়নাতের জন্য আল্লাহ তাআলা আমার হাবিবকে রহমত হিসাবে প্রেরণ করেছে। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবারে এই ধরাধামে আগমন করেন। আমার বন্ধুরে গভীর ভাবে একটু লক্ষ্য করবেন, আল্লাহর হাবিবের আগমনের কথা যখন রাত শুনতে পেল, আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আপনার হাবিবকে যদি রাতের মধ্যে যদি আগমন করান, আমি রাত ধন্য হয়ে যাব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবার দিন যখন শুনতে পেলাম আল্লাহর হাবিবের আগমনের কথা, দিন যখন জানতে পারলো, দিন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, মাবুদ আপনার হাবিবকে যদি আমি দিনের মধ্যে যদি আগমন করান, আমি দিন ধন্য হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই দিনও আল্লাহর সৃষ্টি, রাতও আল্লাহর সৃষ্টি। কোনটা কার সৃষ্টি? জোরে বলেন কার সৃষ্টি? রাতে পাঠাইলে দিনে বেজার, দিনে পাঠাইলে রাতে বেজার। আমার আল্লাহ তার হাবিবকে এমন একটা সময় আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, রাতের শেষ দিনের শুরু। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন রাতও খুশি, দিনও খুশি হয়ে গেল। আমার আল্লাহ কেমন ইনসাফ করেছেন, রাতেও পাঠান নাই, দিনেও পাঠান নাই, রাতের শেষ দিনের শুরু অংশে সুবহে সাদিকের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, আরে যার প্রেমেতে মজনু আমার স্বয়ং রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, আরে যার প্রেমেতে মজনু আমার খুদে রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। তোরে কন্যা মারহাবা। আল্লাহর হাবিব যে মাসের মধ্যে আগমন করেছেন, আমার বন্ধুরে ভালো করে বুঝবেন, আল্লাহর হাবিব যখন এই 12 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, আমার বন্ধু এই মাসে আমার নবী কি করেছেন এগুলা উম্মতের জন্য জানা দরকার আছে না নাই? কথা বলেন না, জানা দরকার আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি করে রোজা রাখতেন, বিশেষ করে সোমবারে এবং বৃহস্পতিবারে আমার রাসূল রোজা রাখতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা যারা উম্মত দাবি করি, নবীর আশিক দাবি করি, রোজা রাখার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সোমবারে কেন রোজা রাখেন? আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম আজমাইন, তোমরা শোনো, এই সোমবারে আমি দুনিয়ার জমিনে আগমন করেছি, এই জন্য খুশি হইয়া আমি মাহবুবের দরবারে শুকরিয়া জানামি এই দিনে রোজা রাখি। অথচ আমাদের ছেলে সন্তান গুলা যদি জন্মগ্রহণ করে, আমরা জন্মদিন পালন করি ডিজে গান, অনিসলামিক কালচার দিয়ে, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সন্তানরা দুনিয়াতে আসার পর 1 বছর যখন পূর্তি হয়, যখন জন্মদিন পালন করার সময় হয়, বিশাল বড় কেক কাটি, আবার অনিসলামিক কার্যকলাপ দিয়া আমরা জন্মদিন পালন করি, অথচ রাসূলের আশিক দাবি করি। কথা বলেন ঠিক না বেঠিক? এটা একবারে নিরেট গুমরাহি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি রাসূলের আশিক দাবি করবেন, আবার অনিসলামিক কার্যকলাপ করবেন, কারণ এটা তো আমার রাসূল করেন নাই। আপনি রাসূলের আশিক দাবি করি, এই অনিসলামিক কার্যকলাপ আপনি কেন করলেন? এই জন্য খবরদার, খবরদার,
রাসূলের নিয়ম কানুন আপনাকে মানতে হবে। আপনি যদি আশিকে রাসূল দাবি করেন, তাহলে রাসূল যেই পথ যেই মত বাতলায় দিয়ে গেলেন, এই পথ এবং মতে আপনাকে থাকতে হবে, এই পথ এবং মতে আপনাকে চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এই 12 রবিউল আউয়াল মাসে তোমরা বেশি বেশি করে আমার রওজা মুবারকে তোমরা জিয়ারাতে চলে যাও। কোথায় যাওয়ার জন্য বলছে? রাসূলের মদিনা মুনাওয়ারা জিয়ারত করার জন্য যাওয়ার জন্য বলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এই ব্যক্তি আমি রাসূলের রওজা মুবারকে আসবে, আমি রাসূল ওই উম্মতের জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। এখন যাদের টাকা পয়সা বেশি আছে তারা প্রত্যেক মাসে মাসে যেতে পারবে, যাদের টাকা পয়সা নাই তারা কি করবে? রাসূল বলে দিয়ে গেলেন, উম্মত, যার টাকা পয়সা নাই এই মাসে বেশি বেশি করে আমি রাসূলের উপর তোমরা দুরূদ শরীফ পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। কি পড়ো? দুরূদ শরীফ পড়ো। কারণ রাসূল বলেন, যেই উম্মত আমার প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে, আমি রাসূল ওয়াদা দিয়া গেলাম ওই উম্মতকে জান্নাতে না নিয়ে আমি রাসূল জান্নাতে যাব না। অথচ দেখেন আজকে এই দুরূদ শরীফ নিয়েও আজকে ষড়যন্ত্র আছে না নাই? আজকে বিশ্বব্যাপী নবীজির দুরূদ নিয়েও ষড়যন্ত্র চলছে, মিলাদ নিয়েও ষড়যন্ত্র চলছে। অথচ অর্ধজাহানের খলিফা 24,000 বর্গ মাইলের যিনি শাসন করেছেন, যিনি হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান পর্যন্ত ভয়ে ওই রাস্তা দিয়ে যেতেন না। ওই ওমর বলতেছেন, ও দুনিয়ার মানুষরা, তোমাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার রাসূলের উপর দুরূদ শরীফ না পড়বা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নি মুসলমান দেখবে না, আশিকে রাসূল যারা, তারা ইবাদত করার শুরুতেও দুরূদ পড়ে এবং শেষেও দুরূদ পড়ে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখবেন অধিকাংশ মসজিদ গুলার মধ্যে দেখা যায় যখন দোয়া করা হয় শেষে দিয়া নবীজির নাম নিয়ে দোয়াটা শেষ করে। বলে কি করে না? কারণ আল্লাহর হাবিবের উসিলায় কিন্তু দোয়া কবুল হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরে, আজকে বিশ্বব্যাপী ইহুদি এবং খ্রিস্টানদের একটা চক্রান্ত, যাতে করে মুসলমানদেরকে রাসূলের মিলাদ এবং দুরূদ থেকে যদি দূরে সরানো যায়, তখন তাদেরকে দিয়া সব কিছু করা সম্ভব হবে। অন ইসলামিক যত কার্যকলাপ আছে সব কিছু করা সম্ভব হবে। আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? অথচ দেখেন আজকে ওই ইহুদি এবং খ্রিস্টানদের এই কথায় আমাদের দেশের এক শ্রেণীর লোকেরাও নাচে। কথা কোন ঠিক না বেঠিক? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা স্বয়ং রাব্বে কারীম কোরআনের মধ্যে বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার দুরূদ শরীফ শুধু আমি একা পড়ি না, আমার যত ফেরেশতারা আছে সবাইকে নিয়ে আমি আল্লাহ আপনার দুরূদ শরীফ পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আনাস বিন মালিক বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদ, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আপনজন প্রিয়জন সবার থেকে ওয়ামান নাফসাহু, এবং কি নিজের জীবনের থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ঈমানদার নিজকে দাবি করতে পারবা না।